হাই বন্ধুরা, আজকে আমি আবার সকাল সকাল রান্না করে চলে আসলাম। তো আজকে আবার বাজারে গেছি আর নিয়ে আসছি হচ্ছে এই যে কাজলি মাছ। তো আমি এই কাজলি মাছের রেসিপি একটা দেখাবো, তো তোমরা দেখতে থাকো। এটাকে আমি এখন লবণ আর হলুদ দিয়ে মাখায় রাখবো। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ, কাজলি কেউ বলে কাজলি, কেউ বলে বাচ্চা মাছ এটাকে। তো আমি এই যে বাচ্চা মাছটাকে ভাইজে নিব। একদম পুরো ডিম পেটের মধ্যে, পুরো ডিম, এগুলোতে ডিম ভর্তি পেটে এগুলোতে। যাহা তো এই মাছটা আঁশ ছাড়া, আমি একটু কড়াইতে তেলের মধ্যে লবণ দিয়ে দিলাম। আমি নামাচ্ছি এই যে কাজলি মাছ। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন সব নামাই নিচ্ছি। এই যে ঝোলের মশলা নিচ্ছি হচ্ছে আমি লঙ্কা, আদা, এখানে পেঁয়াজটাও আমি বাইটে নেব বা ঘষে নেব, আর জিরা, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গুঁড়ো মশলা দিয়ে রান্না করব। তবে গুঁড়ো মশলাটা আমি একটু লঙ্কা আদার সাথে বাইটে নেব। তো তোমরা দেখতে থাকো, আমি মশলাটা বাইটে নেই। আদা লঙ্কার সাথে আমি এই যে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়াটা একটু বাইটে নেব। পেঁয়াজ তিনটা ঘষে নিচ্ছি, আমি মশলার সাথে বাইটে নেব। পেঁয়াজটা আর একটু বাইটে নেব। মশলা বাটা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। তার মধ্যেই দিয়ে দিচ্ছি এই যে আমি লবণ, মাছের ঝোলের জন্য স্বাদ মতো দিয়ে দিচ্ছি, হলুদ, লঙ্কার গুঁড়ি তো আমি দিয়ে দিয়েছিলাম বাটার সময়, তাও একটু দিয়ে দিলাম। মাছের ঝোলে আলু দেবো, আলু ছাড়াও করা যায়, আমি আলু দিয়ে দিচ্ছি একটু। দিয়ে দিলাম কড়াইতে তেল, তেল গরম হয়ে গেছে, দিচ্ছি কালো জিরা, দিয়ে দিব কেটে রাখা বা আলু, আলুগুলো লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো এই যে লাল করে ভেজে নিচ্ছি। এবারে আমি এই মশলাগুলো দিয়ে দেবো। এখানে আছে হচ্ছে আদা, লঙ্কা, জিরা, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ, লবণ, হলুদ আর এই লঙ্কা গুঁড়া। কষা নেব। দিয়ে দিচ্ছি চাপা ঢাকা। এই যে আলুর সাথে কষানো হয়ে গেছে, দেবো এই যে কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিব আলুটা যাতে একটু সেদ্ধ হয়, জল।
আলু সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছগুলো আমি এবারে দিয়ে দেবো। মাছগুলোর মধ্যে পুরো ডিম ফেটে উঠবে। আর একটু ফুটাই নেব। এই যে আমি বাসা মাছের ঝোল করলাম, আমি যেভাবে করলাম এইভাবে তোমরা বানায় খাও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো।